নেইমার জুনিয়র দলের হয়ে মাঠে ফিরবেন আর তার দল জয়বিহীন মাঠ ছাড়বে, তা কি হয়? মাঠে ফিরলেন নেইমার জুনিয়র, দেখলেন, খেললেন এবং জয় করলেন। এটাই তো নেইমার জুনিয়র, দ্য রিয়েল বস অফ ওয়ার্ল্ড ফুটবল। দীর্ঘ ইনজুরির আধার কাটিয়ে অবশেষে ঘরে মাঠে ফিরলেন ফুটবলের জাদুকর নেইমার জুনিয়র। তার ফেরার দিনে সান্টোস এফসি যেন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছিল। ঘরের মাঠ স্তাদিও উবার্নো বিলমিউরোতে স্পোর্তিভা ভেলু ক্লাবকে 6-0 গোলের বিশাল ব্যবধানে দোষিয়ে দিয়েছে সান্তোস। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে ম্যাচের 46 মিনিটে, যখন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে আলভারো বারিয়ালের পরিবর্তে মাঠে নামে নেইমার। মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি নিজের উপস্থিতি জানান দেন। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ছন্দ ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা নেইমার এই ম্যাচে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন। তার এই শুকনো পাস এবং ড্রিবলিং দেখে মনেই হয়নি যে তিনি দীর্ঘ 343 দিন মাঠের বাইরে ছিলেন। পুরো 45 মিনিটে তিনি 86% নিখুঁত পাস এবং একাধিক ড্রিবলিংয়ের মাধ্যমে ভেলু ক্লাবের রক্ষণভাগকে একেবারে কাঁপিয়ে তুলেছে। ম্যাচের শুরু থেকে ভেলু ক্লাবের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সান্তোসের আক্রমণ ভাগ। ম্যাচের ঘড়িতে যখন মাত্র 6 মিনিট, তখনই তাসিয়ানোর নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে উৎসবের সূচনা করেন গ্যাব্রিয়েল বারবোসা। গোল হজম করে ভেলু ক্লাব যখন গুছিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ম্যাচের 18 মিনিটে বারবোসার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন মুসেস। সান্তোসের এই গোল ক্ষুধা সেখানে থামেনি। ম্যাচের 23 মিনিটে গ্যাব্রিয়েল বুনটেম্পুর বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন 3-0 করেন মাঝমাঠের কান্ডারি তাসিয়ানো। তবে গ্যালারিতে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে বিরতির পর নেইমার জুনিয়র মাঠে নামার সাথে সাথে। ম্যাচের 39 মিনিটে দেখা যায় সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। নেইমারের জাদুঘরি এক পাস থেকে বল পেয়ে ব্যবধান 4-0 করেন মিগুয়েলেটু। নেইমারের এই অ্যাসিস্ট ছিল দেখার মতো, যা প্রমাণ করে যে ইনজুরি তার ধার কমাতে পারেনি। এরপর ম্যাচের ধার আরও বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল মেনিনু। 80 মিনিটে তিনি দলের পঞ্চম গোলটি করেন। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 81 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করে ভেলু ক্লাবের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেন গ্যাব্রিয়েল বারবোসা। এই 6 গোলের মহা উৎসবে প্রতিটি গোলে ছিল দেখার মতো, যেখানে টিম ওয়ার্ক আর ব্যক্তিগত নৈপুণ্যের এক দারুণ মিশলে ফুটে উঠেছে। মূলত এই ম্যাচে নেইমারের ফিরে আসা আর সতীর্থদের দুর্দান্ত ফিনিশিং ভেলু ক্লাবকে ম্যাচে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। এই জয়ের ফলে সান্তোস পাউলিস্তা লিগের গ্রুপ পর্বে একটি শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। বর্তমানে সান্তোস পয়েন্ট টেবিলের 10ম স্থানে রয়েছে, যা তাদের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে এই হারের পর ভেলু ক্লাব 15তম স্থানে অবস্থান করছে এবং রেলিগেশনের সংখ্যায় রয়েছে। নেইমারের এই প্রত্যাবর্তন কেবল সান্তোস ভক্তদের জন্যই নয়, বরং পুরো ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর। 2026 বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি থাকতে নেইমারের ফিটনেস ফিরে পাওয়া কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় ইতিবাচক হতে পারে। ব্রাজিল জাতীয় দলে তার ফেরার পথ এখন অনেকটাই প্রশস্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি তিনি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে 2026 বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে তিনি হবেন প্রধান কান্ডারি। ইনজুরি যেন নেইমারের ক্যারিয়ারের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার মুখে সেই পরিচিতি হাসি বলে দিচ্ছে রাজা ফিরে এসেছেন। এখন দেখার বিষয় সান্তোসের এই ছন্দ তিনি জাতীয় দলেও বজায় রাখতে পারেন কিনা।